আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারপতি। সেখানকার আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রোশন, আমরা র্যাব একের যে সদর দপ্তর উত্তরায় এখানে এসেছি। এখানে কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের ৩ বিচারপতি তারা এই গোপন বন্দিশালাটি পরিদর্শন করতে এসেছেন। তারা আপাতত এই যে কথিত আয়নাঘর, এই আয়নাঘরের তারা ভিতরে ঢুকেছেন। আমরা ঠিক তার সামনে আছি। এই যে ভবনটি দেখছেন, এটি মূলত র্যাব একের অস্ত্রাগার ছিল। এই তারা যখন পরিদর্শন করে আসবেন, পরিদর্শন করার পরে মূলত সাংবাদিকদের সাথে নিয়ে এই যে গোপন বন্দিশালা, এই গোপন বন্দিশালাটা সাংবাদিকরাও সেখানে প্রবেশের অনুমতি পাবে। আপাতত যেহেতু বিচারপতিরা সেখানে পরিদর্শন করছেন, আপাতত সাংবাদিকদের সেখানে প্রবেশের অনুমতি রাখা হয়নি। একটু জানিয়ে রাখি যে রুয়ান্ডায় গণহত্যা হয়েছে, যুগোস্লাভিয়ায় গণহত্যা হয়েছে। গণহত্যার পরে এই বিচারের সুবিধার্থে সেখানকার ওই দেশের বিচারপতিরা এই জায়গাগুলো, গণহত্যার স্থানগুলো পরিদর্শন করেছিলেন। সেই প্রেক্ষাপটে গত ২১শে জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম একটি আবেদন করেছিলেন যেন এই ট্রাইব্যুনালের বিচারপতিরা সরেজমিনে এই আয়নাঘরগুলো পরিদর্শন করে। সেই আবেদনের প্রেক্ষিতে সেদিন এই আবেদনটি গ্রহণ করে এবং আজকে তারা এই আয়নাঘরটি পরিদর্শন করতে এসেছেন। কিছুক্ষণ পরেই চিফ প্রসিকিউটর ব্রিফ করবেন এবং তারা কি এই বিষয়গুলো খুঁজে পেলেন সেই বিষয়গুলো তারা নিঃসন্দেহে তুলে ধরবেন। এবং সেদিন চিফ প্রসিকিউটর যেটি বলেছিলেন যে আওয়ামী লীগের টানা শাসনামলে এই বন্দিশালাগুলোতে মূলত বিরোধী মতাদর্শের যেসব ব্যক্তি ছিল, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তি বা মানবাধিকার কর্মী, তাদেরকে তুলে নিয়ে এই আয়নাঘরগুলোতে নির্যাতন এবং গুমের অভিযোগ ছিল। মূলত রাজধানীতে ৩টি গোপন বন্দিশালার মধ্যে অন্তত ২টি গোপন বন্দিশালা পরিদর্শনের সেদিন অনুমতি চাওয়া হয়। আজকে এই র্যাব একের এই বন্দিশালাটি ৩ বিচারপতি পরিদর্শনে এসেছেন। বিচারপতির সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম তারাও সাথে রয়েছেন এবং যারা ডিফেন্সের আইনজীবী তারাও সাথে রয়েছেন। তো আমরা রোশন সব মিলিয়ে বলতে পারি যে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে গোয়েন্দাদের, র্যাবের বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা বর্তমানে তারা বিচারাধীন রয়েছেন। বিশেষ করে জিয়াউল হাসানের মামলাসহ বেশ কিছু র্যাবের সাবেক কর্মকর্তাদের মামলা চলমান রয়েছে। সেই মামলাগুলোর বিচারের স্বার্থে আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারপতিকে সাথে নিয়ে আজকে এই জায়গাটি পরিদর্শনে এসেছেন। কিছুক্ষণ পরেই আমরা যেটি জানতে পেরেছি, প্রসিকিউশন টিম কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি ব্রিফ করবেন। তিনি এর ব্রিফের পরে হয়তো বা আমরা আরও আপনার মাধ্যমে জানাতে পারবো। রোশন, উত্তরায় র্যাব একের সদর দপ্তরের আয়নাঘর পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারপতির সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইমদাদুল আজাদ।